হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপস ডিজাইন করতে হয়। প্রথমে আমি একটি নতুন পেজ নেব। পেজটির সাইজ দেবো আমি আপনার 640 বাই 960 পিক্সেল উইথ 300 dpi। সো এখান থেকে আমি প্রথমে একটি গ্রুপ করে নেব, মানে যেটাকে বলে ফোল্ডার আর কি। ফোল্ডারের নামটা দেবো আমি ব্যাকগ্রাউন্ড। এখানে আমার ব্যাকগ্রাউন্ডের যত লেয়ার আছে সব কিছুই হবে। তো আমি এটাকে ব্লু কালার দিয়ে ফিল আপ করলাম। এরপরে আরেকটি লেয়ার নেব, এগুলো দিয়ে আমি আসলে কিছু শেপ তৈরি করব। এই শেপগুলো দিয়ে আমি পরে আসলে একটা ইফেক্ট তৈরি করবো এখানে। তো ইফেক্টটা তৈরির জন্য প্রথমত আমাকে এই শেপগুলোর দরকার হতে পারে। আপনি দেখুন আমি কপি করে করে এগুলোকে কীভাবে ইফেক্টটা তৈরি করতেছি। আপনি এগুলো কপি করার সময় আপনার মুভ টুল সিলেকশন রেখে আপনি যখন কন্ট্রোল কে চাপে আপনি এগুলো মুভ করবেন, তখন দেখবেন যে এগুলো কপি হয়ে যাচ্ছে। তো এখানে আমি 3টা করেছি, আরও 2টা করব ডিফারেন্ট কালার। সবগুলো কিন্তু এক কালার হবে না। সরি। এই কালারটা ঠিক আছে। তো এখানে আমি 5টি লেয়ার নিয়েছি। এগুলোকে আপনি সবগুলো সিলেক্ট করুন। কিবোর্ড কন্ট্রোল চিপে ধরে এগুলো যখন আপনি সিলেক্ট করুন তখন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর কন্ট্রোল ই চাপবেন, চাপলে সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লেয়ার একসাথে যোগ হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সহ আপনি এগুলো অ্যাড করে নেব যাতে করে এক লেয়ার হয়। এরপর ফিল্টার, ব্লোয়ার, কুশন ব্লোয়ার দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ইফেক্টটা দেব। তো দেখুন আমি ব্লোয়ার লেভেলটা দিব একদম ফুল হাই, না এটা একটু বেশি দিয়েছি, আর একটু কমিয়ে নিই। ওকে, এবার আমি আরেকটি লেয়ার নেব, এটার উপরে না, এটার নিচে দিয়ে দিব। এটা আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করবো। আপনি চাইলে আপনার মন মতো আপনি কিন্তু কালার নিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি এখানে ব্ল্যাকই নিলাম, দেখা যাক কী হয় ব্ল্যাক দিয়ে। আপনি চাইলে আপনার কালারগুলো এখান থেকে সিলেক্ট করে করে দেখতে পারেন কোন কালারটা আপনার কাছে বেস্ট লাগে। তো আমি চাইলে এগুলোর স্টাইল একটু চেঞ্জ করে করে দেখতে পারি কোনটা আসলে বেটার দেখা যায়, একটু দেখি। আপনিও দেখতে পারেন। ডিজাইনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন কোন জিনিসটা আসলে সবচাইতে ভালো দেখা যায়, ওই জিনিসটাই সিলেক্ট করবেন। আপনি চাইলে এখানে এগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাক কালারটাই খুব ভালো হবে। তো মোটামুটি আমরা ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট শেষ করেছি। এবার নতুন একটি গ্রুপ নেব, এটার নাম হবে টপার। এগুলো আপনার যেমন আইফোনের ভিতরে যে কোনো অ্যাপস ওপেন করলে আপনি পরে একটা সাবজেক্ট দেখতে পারেন, একটা ট্যাব দেখতে পারেন ওইখানে। তো ওই ট্যাবটা আমরা তৈরি করবো এখানে। তো প্রথমে আমি একটি রেক্টেঙ্গুলার সিলেকশন মোড থেকে একটি শেপ নিলাম, এরকম করে। শেপ কালারটা আমি মনে হয় ব্ল্যাক দিয়ে দেবো, ব্ল্যাক দিলে ভালো দেখা যাবে বর্তমানে। আসলে বলতে পারেন ব্ল্যাক জিনিসটাই আমার কাছে ভালো লাগে। তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই ইউজ করতে পারেন, দিস ইজ নট ম্যাটার। সো চলুন দেখা যাক। এরপর না, নর্মালটাই মনে হয় ঠিক আছে। আমি চাইলে পরে চেঞ্জ করতে পারি। তারপর এখন এটা এমনি থাকুক। আমি এখানে ব্যাক বাটন তৈরি করবো। ব্যাক বাটনের জন্য আমি টাইপিং টুল সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে লিখবো ব্যাক। ও ফন্ট আমি ছোটো করে নিই, এইবার ঠিক আছে। এখানে ব্যাক লিখবো, আমি ব্যাক লিখে আমি এটার কালার করে দেবো হোয়াইট, যাতে করে কালারের ভিতরে হোয়াইটটা খুব সুন্দর দেখা যায়। ঠিক আছে। এরপরে আমার কিবোর্ডে মনে হয় প্রবলেম করতেছে। ঠিক কি এখন ঠিক আছে। তো আমি এখানে
সাইনটা নেব, সাইনটা নিয়ে এটাকে একটু বড় করব, ঠিক বড় না, এটাকে একটু লম্বা লম্বি বা বড় করলাম আর কি। এরপর আর একটু ছোটো, হ্যাঁ ঠিক আছে, এখানে পজিশন মতো বসাবো। একটু উপরে দিলাম, বড় হয়ে গেছে মনে হয়, আমি ছোটো করে দিলাম এটা। এইবার এটা হোম, যেমন ধরেন আপনার এটা হোম পেজ, ঠিক আছে। তো এরপরে আমি এখানে মোর অপশন নামে একটা অপশন থাকে সব স্ক্রিনে আপনি দেখতে পাবেন, ওই মোর অপশনের বাটনটাই আমি তৈরি করবো। এখানে ইউজাররা ট্যাপ করলে আসলে কিছু অপশন দেখতে পাবেন। তো অপশনগুলোর ব্যাপারে আমি এখন জানি না, আমি আসলে শুধু বেসিক আপনাদেরকে কীভাবে ডিজাইন করতে হয় সেটি দেখাচ্ছি। রেক্টিংগুলো দিয়ে একটা সাদা কালার দিয়ে ফিল আপ করবো, এটাকে কপি করুন। আবার কপি করার জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল চেপে এই মুভ দিয়ে টান দিলে এটা কপি হয়ে যাবে। আমি 3টে লাইন দেবো, ঠিক আছে। এরপর তিনটাকে এক করে নেব কন্ট্রোল ই দিয়ে। এরপর আমি আবার এটাকে এটা সিলেক্ট করে আপনি যখন এটাকে টানবেন, এদিক দিয়ে টানবেন, তখন দেখবেন যে এটা কপি হয়ে যাচ্ছে সেম লেয়ারের ভিতরে, ঠিক এরকম করে টানবেন। খেয়াল রাখবেন আপনি টানার সময় শিফট বাটনটা চেপে ধরবেন, তাহলে এটা উপরে নিচে এরকম আওলা ঝাওলা হবে না, এটা সেম একই লাইনে সারিবদ্ধভাবে একই লেয়ারে থাকবে। তো এটি হয়ে গেল। তো এখানে আমার মনে হয় যে এটা একটু মোটাই হয়ে গেল, আমি এটা আবার করি, একটু চিকন করে করব। আপনার জাস্ট শুধু আমাকে ফলো করেন। একটু চিকন, ওকে, এটা ঠিক আছে। ট্যাগ করুন, আবার সিলেক্ট করে কপি করুন, লাস্ট অংশ, সামান্য লাস্ট কিছু অংশ আপনার কপি করলে চলবে। মুভ টুল সিলেক্ট করুন, এবার কন্ট্রোল চেপে টানুন, হয়ে গেছে। তো চলুন দেখি কীরকম দেখা যায়। এবার পারফেক্ট আসলে তো না। তো আমরা টপ বারটা ডিজাইন করে ফেলেছি, এইবার আমরা যাব নেক্সট পার্ট, এটার নাম দেবো বডি, যেখানে আপনার এই অ্যাপসের টাইটেল এবং ট্যাগলাইনগুলো থাকে আর কি অ্যাজ ওয়েল। তো আমি অ্যাপসের টাইটেল হিসেবে দেবো আই সার্চ, দেখি আই সার্চ। ফন্টটা একটু বড় হবে, কারণ টাইটেল একটু বড় থাকে সবসময়, আপনি খেয়াল রাখবেন। এখানে আমি একটু ভিন্নতা করার জন্য আই ফন্ট, আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। ফন্ট আপনি খেয়াল রাখবেন, ফন্টটাই আসলে কিন্তু এই টাইটেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেক্ষেত্রে একটা সুন্দর ফন্ট ব্যবহার করুন, আমি এটা নেব না। দেখি আর কী কী ফন্ট আছে, না এটা মনে হয় বোল্ড করলে কীরকম, ঠিক আছে মোটামুটি এটা চলে। তো আমি এটা একটু স্টাইল করার জন্য আইটার কালারটা চেঞ্জ করব, দেখি কোন কালারে এটা বেস্ট দেখা যায়। হলুদ চলবে না, হ্যাঁ ব্লু হলে একটু ভালো দেখা যায়, একটু ডিপ, হ্যাঁ ঠিক আছে। ও এবার আমি এফএক্স থেকে ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছেন, এটা নিচের দিকে একটা শ্যাডো পড়ছে, ওই শ্যাডোটা এখানে 80% রাখবেন। এরপর এগুলা যেমন আছে তেমনই থাকবে, ওকে করুন। এটাকে মুভ করে একটু করে নিই। এরপর এখানে একটা ট্যাগ লাইন তো নাই, আমি ওয়েলকাম লিখে দিই, কেমন ওয়েলকাম।
আসলে সত্যি কথা বলতে আইসার্চ নামে কোনো অ্যাপস এখনও নেই, এটা আমি মাত্র তৈরি করলাম আর কি। আপনারা এটা ভাবলে হয়তো ভুল করবেন। আমার গলাতে একটু সমস্যা করতেছে, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর কাশতেছি। এটা হচ্ছে রেজাল্ট। তো খুব ভালোই দেখাচ্ছে। তো চলুন আমরা মনে হয় যে নেক্সট সাবজেক্টে গেলে আরও ভালো হয়। নেক্সট পার্ট হচ্ছে আপনার বডিতে করে ফেলছি, সরি। এবার হবে আপনার লগ ইনফো। এইখানে লগ ইন করার জন্য যে ট্যাবগুলো দরকার এগুলো তৈরি করবো। প্রথমে আমি রাইটিং করব, প্লিজ লগ ইন টু কন্টিনিউ, লগ ইন টু কন্টিনিউ। এটাকে মিডল, একদম স্ক্রিনটা মিডলে নিয়ে যান, মিডলে সেট আপ করেন। এখানে আমি মাইক্রোসফট টাইলি ইউজ করব, মাইক্রোসফট টাইলি রেগুলার ফন্ট, ওপেন সেন্স লাইট। ওকে, এটা ঠিক আছে। এবার এটাকে মিডলে সেট করুন। এরপর রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করুন, এখানে এটা ড্র করুন। এরপর একটা জিনিস খেয়াল করবেন, আমি ব্যাকগ্রাউন্ডটাতে আবার চলে যাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড থেকে এখানে দুইটা করা আছে, আমি দুটোটাকে এক করে নেব। তারপর এখানে কিবোর্ড কন্ট্রোল সি টিপে আপনি ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিন, যেটা সিলেক্ট করছেন ওইটা আর কি। এরপরে আবার পূর্বে লেয়ারে গিয়ে আপনি একটা নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল বি দিন কিবোর্ডে। এখানে এটা লেয়ারটা কপি হয়ে গেছে। এখন আমি হালকা একটু চেঞ্জ করব, ওভারলে চেঞ্জ করলে হয়তো সুন্দর লাগবে, না ওভারলেটা ভালো আছে। আমি অপাসিটি কমিয়ে দেবো এখানে 50%। দেখতে পাচ্ছেন এখানে একটা ইফেক্ট তৈরি হয়েছে। এরপর আমি এখানে লিখব ইউজার নেম, ফন্টটা একটু ছোটো করে নিই, অনেক ছোটো হয়ে গেছে না? আচ্ছা, এটাকে একটু বড় করে নিই। এটাকে আমরা 3 ফিটই না দিয়ে 4 ফিটই করে নিই। ওকে, একটু অপাসিটি কমাইলে আমার মনে হয় যে ভালো হবে, তাই না? আমরা একটু অপাসিটি কমিয়ে 50% করে নিই। ওকে, আমরা সেম লেয়ারটা আবার কপি করব, কপি করে এই লেখাটাকে কপি করব যাতে করে সেম সাইজে থাকে। এখানে আমি এডিট করে লিখব পাসওয়ার্ড, হয়ে গেল। এইবার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে, তাই না? চলুন এটাকে সেভ করে রাখি পিএইচডিতে, কারণ বাংলাদেশ তো বলা যায় না কখন আবার কারেন্ট চলে যায়। টিউটোরিয়াল অ্যাপস ডিজাইন। এরপর আমি লগ ইন বাটনটা করব, লগ ইন বাটন। নতুন একটা পেজ নেব। এখানে মনে হয় না বাটন করলে ভালো হবে, জাস্ট লেখাটাই দেব, সাইন ইন বোল্ড। ঠিক আছে। এরপর এটাকে মুভ করে একদম কোনায় দিয়ে দেবো। ওকে, তো আমি জুম করে এখানে একটা আন্ডারলাইন তৈরি করব, খুবই চিকন হবে এই আন্ডারলাইনটি, দেখতে অনেকটা যেন লিঙ্কের মতো দেখায়, যে এখানে প্রেস করলে আরেকটি সাইন ইন পেজে চলে যাবে, এরকম যেন লিঙ্কের দেখায় আর কি। এই জন্য আমি আসলে আন্ডারলাইনটি করতেছি, তাই না? ঠিক আছে, একটু মোটা হয়ে গেছে, তাই না? আচ্ছা, সেমি বোল্ড মনে হচ্ছে সুন্দর হবে। হ্যাঁ, ঠিক আছে। এরপর লাইনটাকে আমি আরও চিকন করব। ওকে, এটা মনে হচ্ছে পারফেক্ট। হ্যাঁ, খুব সুন্দর। তো
চলুন মুভ করে আমরা নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্ট হচ্ছে আপনাদের জন্য যে নিচে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টের একটা ফেজ থাকে, নিউ অ্যাকাউন্ট যেখানে ইউজার নিউ অ্যাকাউন্ট খুলে আর কি ওই অ্যাকাউন্টের ফেজটাকে আমরা তৈরি করব। আবার একটি গ্রুপ নেব, গ্রুপের নাম দেব ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আরেকটি লেয়ার নিই, লেয়ার না নিলে চলে এখান থেকে এটা কপি করে নিন, কন্ট্রোল সি, আর এখানে নতুন একটি লেয়ার নেন এবং কন্ট্রোল বি। দেখুন এটা কপি হয়ে গেছে, অনেক ইজি। এটাকে আগে এটার উপরে বসান যাতে আমরা সেমভাবে এটাকে নামাতে পারি। শিফট নিবে এটাকে নামান নিচের দিকে, তাইলে এলোমেলো হবে না, সেম লাইনে থাকবে। ওভারলে 50% অপাসিটি। ওকে, এখানে লিখব ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। ফোনটা অনেক মোটা মনে হচ্ছে, আমি ফোনটাকে চেঞ্জ করে নেব। এখানে লিখব ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট নাও। এটাকে মিডলে সেট করেন, একদম মাঝখানে। ফন্টটাকে আমি সেমিবোল্ড না দিয়ে লাইট আইটালিক, সুন্দর লাগতেছে। এবার এরপর নিচের লেয়ারটাকে আমি আবার কপি করব, কপি ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটাকে কপি করে নেব। সরি, এখানে এটা দেখতে পাচ্ছি আমি কপি, আচ্ছা আবার কপি করি। হ্যাঁ, এবার আমি এখানে লিখব সাইন ইন উইথ ফেসবুক, সাইন ইন উইথ ফেসবুক। এবার আমি উপরটাকে এডিট করে অর লিখব, অর ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট অর সাইন ইন উইথ ফেসবুক। তো টোটাল আমরা রেজাল্টটা পেলাম এটা, এটা অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে। তবে আমার এটা এখানে আমি মনে হয় আরও কিছু সময় যদি ব্যয় করতাম তাহলে আরও অনেক সুন্দর একটা রেজাল্ট হতো। তো আসলে আমার নিজেরও কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করার দরকার, এই জন্য আমি তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তো আশা করছি এটাতে আপনাদের অনেক উপকার হবে, আপনারা চেষ্টা করতে থাকুন। আর যদি খুব ভালো কোনো রেজাল্ট পান বা কোনো সমস্যা যদি হয় আপনাদের, তাহলে আপনি আমাকে ফেসবুকে জানাতে পারেন বা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? তো এখানে অপশন না, আমার মনে হয় না অপশন আর লাগবে। তারপর আপনারা দেখাচ্ছি, দেখুন দ্বিতীয় আরেকটা অপশন বাটন থাকে এরকম, সুতরাং আপনারা দেখেন তিনটা ডটটি মানুষ এখন বর্তমানে আরও কিছু অপশন বাটন তৈরি করে, সেগুলো আমি দেখাচ্ছি। থেকে অল ওয়ে ডাউন, হ্যাঁ কোথায় লুকিয়ে গেছে। আচ্ছা, তো ওই তো আমার কিবোর্ডটা প্রবলেম করতেছে, কিছু মনে করবেন না। না, এটা আগে থাকে না, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। লগইন, লগইন অপশন, লগইন অপশন,
থাকবে না, আমি ডিলিট করে দেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা থাকলে অনেক অ্যাপের ভিতরে আপনারা হয়তো দেখতে পারেন। এটা তো ডিলেট। তো টোটাল রেজাল্ট হলো এটা। আমরা এটা এখন চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড বলেন, লেয়ার বলেন, যে কোনো কিছু এভরিথিং আপনি কালার চেঞ্জ করে করে দেখতে পারেন কোন জিনিসটা আপনার অ্যাপসের ভিতরে বা স্ক্রিনটার ভিতরে ফিট করতেছে, সুন্দর দেখাচ্ছে, আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন। এটাকে ফিনিক্সে সেভ করে নিই। ওকে, এখন আমাদের টোটাল রেজাল্ট অ্যাপসটা হচ্ছে এইটা। তো আমি এখন আপনাদেরকে এটাকে কীভাবে ব্র্যান্ডিং বা প্রেজেন্টেশনের জন্য তৈরি করতে হয় সেটাও দেখিয়ে নেব, আপনারা দেখে নিন সেইটাও। আমি এখান থেকে এটা ক্লোজ করে নিই। নতুন একটি আইফোনের ছবি আপনি ইচ্ছে করলে গুগল থেকে নিতে পারেন, আমার কাছে অলরেডি আছে। তো আমি আইফোনটার ইমেজটা আপলোড করে নিই এখানে, আমার এখানে আছে। আমি কোন ইমেজটা নেব, সুন্দর দেখতে এটা, এটা এটা ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট। আপনি চাইলে গুগল থেকে এরকম অনেক হাজার ইমেজ আছে, আপনি চাইলে নিতে পারেন। আমি আর একটি ইমেজ নিব ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। কোনটা দিলে পারে, এটা এইটা হলে ভালো হয়, কাঠের ইমেজটা ভালো, কাঠের ইমেজটা দিয়ে দেবো আমি। এটাকে ব্যাকগ্রাউন্ডে দেবো, রিসাইজ করে ফুল স্ক্রিন করে নেব। রিসাইজ করার জন্য আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে হয়ে যাবে। হাতের ভিতরে একটু ড্রপ শ্যাডো দিলে ভালো হয়। এখন আমি স্ক্রিনটা নেব, আমাদের এইমাত্র আমরা যে স্ক্রিনটা তৈরি করলাম সেই স্ক্রিনটা নেব। স্ক্রিনটা কপি করে এখানে দেই। এখন আমি এটার অপাসিটি একটু কমিয়ে নেব, 50% অপাসিটি করে নেব, যাতে করে আমরা এটা ক্যামেরার স্ক্রিনটাতে ফিট করার জন্য দেখতে অসুবিধা যেন না হয়। জুম করে নিন, এই ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে জুম করে নিলে আপনার অনেক ভালো হয়। কন্ট্রোল টি প্রেস করুন, এরপর কন্ট্রোল চেপে ধরে এগুলা, এই যে চার কোণা যেগুলো দেখতেছেন এগুলোকে টেনে টেনে আপনি স্ক্রিনের ভিতরে ফিট করুন। এইভাবে আমি যেভাবে করতেছি, জাস্ট আমাকে ফলো করুন। খেয়াল রাখবেন এগুলো যেন খুবই নিখুঁতভাবে স্ক্রিনটার ভিতরে আপনার ফিট হয়। এখন আবার 100% করে নেব। এটার যে অপাসিটি আমরা কমিয়েছি সেটা আবার 100% করে নেব। বাস, এখন করে একটু বর্ডার তৈরি করবো, হালকা ব্ল্যাক কালারের বর্ডার। তো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমি হাতের শ্যাডোটা মনে হয় ভালো লাগতেছে না, শ্যাডোটা আমি আনচেক করে নেব। বাস, হয়ে গেছে। এরপর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে আরও সুন্দর করার জন্য, বা এটা যদি রয়্যালটি ফ্রি ইমেজ না হয় সেক্ষেত্রে আপনি এটাকে ব্লুবার করে দিতে পারেন। সেক্ষেত্রে আমাকে এটা ব্লুবার বসে ব্লুবার টাইপের করতে হবে। দেখতে পাচ্ছেন এটা ব্লুবার হয়ে গেছে। ব্লুবার হয়ে গেলেও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগতেছে, খারাপ না, কী বলেন? তো আমি এখানে অ্যাপসের টাইটেলটা লিখব, আই সার্চ, কন্ট্রোল টি দিয়ে বড় সাইজ করে নিন।
ইচ্ছে করলে আপনি এখানে ট্যাগলাইনও লিখতে পারেন। আমি ট্যাগলাইন দেব, সংক্ষিপ্ত আকারে একটা ট্যাগলাইন দেব। Get it now in iTunes App Store. Get it now in iTunes App Store. এটা বাদ, শুধুমাত্র Get it now in iTunes. So এটাই হচ্ছে। তো আজকে পুরো টিউনটা আসলে এটাই। তো আপনারা যদি খুব ভালো কোনো রেজাল্ট করতে পারেন আমাকে জানাতে পারেন ফেসবুকে, বা আমার এখানে কমেন্ট করতে পারেন। আর আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের যদি কোনো মতামত থাকে সেইটাও জানাতে পারেন আমাকে, সেক্ষেত্রে আমি মতামত, যে কোনো মতামতকে আমি প্রাধান্য দেবো। আপনাদের যদি কোনো কিছু জানতে হয় আপনারা জিজ্ঞেস করতে পারেন। তো এটাই হচ্ছে if you have any question